হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা মূলত অ্যাডোবি ফটোশপের সিরিজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আমি চেষ্টা করব আমার এই টিউটোরিয়ালের প্রথম থেকে শুরু করতে। যে শুধু ফটোশপের নাম শুনেছে কিন্তু কখনো কাজ করেনি, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখে তাহলে খুব ভালোভাবে শিখতে পারবেন। তো চলেন কথা না বেরিয়ে শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপটা ওপেন করে নিলাম। তারপরে ওপেন করে নেওয়ার পরে এখান থেকে এই ফটোশপটা ওপেন করে নিলাম। তারপরে এটা শো করবে। এখান থেকে আমরা ফাইলে অথবা নিউ ফাইল, এখান থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। এখান থেকে নিউ ফাইলে ক্লিক করলাম। এখান থেকে একটা নিউ ডকুমেন্ট বা একটা হার্ড বলে নিউ ডকুমেন্ট। এখান থেকে আপনার প্রয়োজন মতো এখানে একটা সাইজ কাস্টম করে দিবেন। যেমন আমি এখানে দিলাম এখানে 1500 বাই 1000 একটা সাইজ আমি দিলাম। তারপর এখান থেকে পিক্সেল, ইঞ্চি, আপনার যেটা সেন্টিমিটার, মিলিমিটার, আপনার যেটা প্রয়োজন এখান থেকে সিলেক্ট করলাম। আমি তো পিক্সেলটা সিলেক্ট করলাম। ওয়েট আর হাইট আপনার প্রয়োজন মতো দিবেন। হচ্ছে রেজুলেশন আমরা 300 দিলাম। আর এখানে হচ্ছে 8GB কালার মোডটা এখান থেকে বিভিন্ন কালার আছে, দুইটা কালার মতো বেশি ইউজ হয়। এটা হচ্ছে 8GB আর CMYK। 8GB এর ফুল মিনিং হচ্ছে রেড, গ্রিন, ব্লু। হচ্ছে CMYK এর হচ্ছে ফুল মিনিং হচ্ছে সাইন, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আরও বিভিন্ন কালার আছে, ল্যাব কালার, গ্রে স্কেল কালার, বিট ম্যাপ। আর মূলত এই দুইটা কালার 8GB এবং CMYK এই দুটো কালার মূলত বেশি ইউজ হয়। আর আপনি যখন প্রিন্টের ক্ষেত্রে ইউজ করবেন তখন CMYK কালারটা ইউজ করবেন। আর হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট এগুলোর ক্ষেত্রে 8GB কালারটা ইউজ করবেন। মূলত সাধারণত 8GB কালারটাই সিলেক্ট করলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা মূলত আমরা হোয়াইটই রাখি। ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে হোয়াইট সিলেক্ট করলাম। এখান থেকে নাম, যেমন আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো নাম দিবেন। যেমন আমি দিলাম গ্রাফিক স্টুডিও দিবেন। আর এখান থেকে আপনার নাম দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েট করার পর মুভ টুল আমরা মূলত মুভ টুলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অবজেক্ট এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাধারণত মুভ টুল ব্যবহার করা হয়। যেমন আমরা মুভ টুল এখানে আমরা বিভিন্ন টেক্সট বা অবজেক্ট যে কোনো কিছু ব্যবহার করতে পারি। আমরা প্রথমে টেক্সট লিখলাম, যেমন গ্রাফিক স্টুডিও। এখান থেকে যেমন মুভ, এখান থেকে টেক্সট দেখেন, এখান থেকে টেক্সটটা এই জায়গায়, মানে এক জায়গা থেকে অবজেক্ট, টেক্সট, ইমেজ যে কোনো কিছু হইতে পারে। তখন আমি এটাকে কপি করলাম। এটাকে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি যদি এটাকে অল্টার চেপে ধরে আমি যদি এটাকে এরকম ড্রপ করি তাহলে এটা কপি হবে। আর যেমন আমি এটা থেকে এই টেক্সটটাকে আমি ওই কোণে নিয়ে যাব, তখন এখান থেকে মুভ টুলে সিলেক্ট করে আপনি এই জায়গায় নিয়ে যেতে পারবেন। বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই মুভ টুলটা ইউজ করা যায়। এখানে বিভিন্ন ধরনের শুধু টেক্সট না, ইমেজ যে কোনো কিছু হইতে পারে, যে কোনো অবজেক্ট। যেমন এখান থেকে একটা ইমেজে আমি এখানে একটা নিয়ে আসি, ইমেজটা মুভ করবো। যেমন এখানে ইমেজ নিয়ে যাবেন কীভাবে? ইমেজ নিয়ে আসার ক্ষেত্রে আপনি এখানে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর হচ্ছে প্লেস এমবিডিএট বা প্লেস লিঙ্ক, এই দুইটা লিঙ্কেও নিয়ে যায়। লিঙ্কের ক্ষেত্রে আপনি যখন এখানে লিঙ্ক দিবেন তখন এখানে লিঙ্ক অবস্থায় আসবে। যেন আপনি যখন এখান থেকে কোনো ইমেজ প্লেস করবেন বা ড্রপ করে নিয়ে আসা যায়, ড্রপ করে নিয়ে আসলে ইমেজের সেম রেশিও থাকবে না। এই জন্য আপনি এখান থেকে ফাইলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে প্লেস এমবিডিএট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যখন যেখানে একটা ইমেজ, মনে করেন এই ইমেজটাই এখানে নিয়ে আসলাম, ইমেজটা এখানে নিয়ে আসছি। ইমেজটা ছোটো করবেন কীভাবে? তখন এই যে এখানে ধরে এভাবে ছোটো করতে পারবেন।
ছোট করলে দেখতেছেন যে একবারে পারফেক্টলি মাঝখানে ছোট হচ্ছে না। সেক্ষেত্রে আপনি এখান থেকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, অল্টার চেপে ধরবেন, ধরে এইভাবে ছোট করবেন, তাহলে একবারে মাঝখানে ছোট হয়ে যাবে। এখানে অবজেক্ট, এটা থেকে আপনি এখন এই যে মুভ টুল সিলেক্ট অবস্থায় আপনি এখান থেকে যে কোনো জায়গায় এখান থেকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাধারণত মুভ টুল ইউজ করা হয়। অবজেক্ট মানে এটাতে যদি আপনি এটাকে যদি আপনি কপি করতে চান, তাহলে সিলেক্ট অবস্থায় মাউস কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এভাবে কপি করতে পারবেন। দেখেন এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাধারণত এই মুভ টুল ব্যবহার করা হয়। তারপরে হার্ডবোর্ড মূলত আমরা এখানে একটা ক্রিয়েট করছি। তারপর হার্ডবোর্ডের জন্য অনেক ক্ষেত্রে হার্ডবোর্ডের সাইজ কমানোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে হার্ডবোর্ডটার সাইজ আপনি কমাবেন, তখন কি করবেন, তখন একটা হার্ডবোর্ড বা আপনি নিচে দেবেন, হার্ডবোর্ডে সিলেক্ট করেন। হার্ডবোর্ড যখন কোনো মূলত হার্ডবোর্ড একটা ক্রিয়েট করা আছে, তারপর আপনি যদি হার্ডবোর্ডটার সাইজ একটু ছোট করতে চান বা বড় করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে হার্ডবোর্ড একটা ক্রিয়েট করে নেবেন। এর নিচের দিকে আসি আমরা, এখানে দেখেন আমরা একটা হার্ডবোর্ড ক্রিয়েট করছি। এখন আপনি এটাকে এভাবেও বড় করতে পারেন, কিন্তু এভাবে বড় করলে এটা স্মুথ এবং পারফেক্টলি ভাবে বড় হবে না। তখন আপনি এটাকে কিভাবে পারফেক্টভাবে কিভাবে সাইজটা করবেন, তখন আপনি এখানে ওয়েট এবং হাইট আছে, এখান থেকে আপনার প্রয়োজন মতো সাইজ দেবেন। যেমন আমি এখানে দিলাম 2000 দিয়ে এন্টার প্রেস করবেন কিবোর্ড থেকে, তাহলে দেখেন ওইটার পারফেক্টলি সাইজ এখানে, এটা 2000 পারফেক্টলি সাইজে হার্ডবোর্ড এখানে ক্রিয়েট হইবে। আপনি এখান থেকে হার্ডবোর্ডের কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখেন বিভিন্ন কালার দিলাম, হার্ডবোর্ড এখান থেকে বড় করতে পারবেন, কিন্তু পারফেক্টলি ভাবে বড় হবে না। এখান থেকে আপনি এই যে উপরে যায়, এখান থেকে এখানে আপনার সাইজটা কাস্টম করে দিবেন, দিয়ে তারপর এখান থেকে বড় করবেন। তো আপনি চাচ্ছেন এখন এটাকে প্লাস, এখন পাশে একটা হার্ডবোর্ড ক্রিয়েট করতে, তখন এই যে প্লাস, আপনার যদি উপরে প্রয়োজন হয় তো উপরে, আমি আপনার বাম পাশে এখানে একটা হার্ডবোর্ড ক্রিয়েট করবো, এই যে প্লাস এখানে ক্লিক করবেন, অটোমেটিকই পাশে একটা হার্ডবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। আবার মনে করেন আপনি মনে করেন ডান পাশে একটা হার্ডবোর্ড ক্রিয়েট করবেন, প্লাস এখানে ক্লিক করবেন, তাহলে ডান পাশে একটা হয়ে যাবে। আপনি নিচের দিয়ে করতে চান, নিচের দিয়ে ক্লিক করুন, নিচের দিকে হয়ে যাবে। বা আপনি এখন মনে করতে এটাতে সিলেক্ট করে আপনি এটার উপরে একটা হার্ডবোর্ড কিনুন, তখন কিভাবে করুন, তখন আপনি এখান থেকে যে হার্ডবোর্ডটা উপরে ক্রিয়েট করবেন সেটাকে আপনি মুভ টুল দিয়ে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে যাবেন, যাই এই যে হার্ডবোর্ডটা সিলেক্ট করুন, দেখেন উপরে আবার প্লাস আইকন শো করছে। আপনি প্লাস আইকনে ক্লিক করলে প্লাস আইকন এখানে আর একটা হার্ডবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। তা আপনি চাচ্ছেন যে উপরে হার্ডবোর্ডটা এখান থেকে ডিলিট করে দিবেন, তখন কিভাবে এটা ডিলিট করবেন, তখন এটা সিলেক্ট অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাহলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর যদি আপনার এটা প্রয়োজন, তখন আমার এটা সিলেক্ট করে ডিলিট প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। আর আপনি মনে করেন এই হার্ডবোর্ডটাকে ডিলিট করবেন, তখন আপনি হার্ডবোর্ড সিলেক্ট করে এটাকে ক্লিক করবেন। বা আপনি মনে করেন এখান থেকে এখানে প্রত্যেকটা হার্ডবোর্ডের তো নাম শো করবে, এখান থেকে আপনি নামও চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে যে হার্ডবোর্ডটা ক্লিক করুন, সেই হার্ডবোর্ডটা দেখেন যে লেয়ার উপরে উঠাই, বুঝতে পারবেন। এবং লেয়ার আপনি যে এটা হচ্ছে হার্ডবোর্ড 4 নাম্বার 4 নাম্বার হার্ডবোর্ডে ক্লিক করেছি, এটা সিলেক্ট হয়েছে। এটাকে আমি যদি ডিলিট প্রেস করি, তাহলে কিবোর্ড থেকে ডিলিট হয়ে যাবে। যদি এখন এটা ডিলিট করতে যাই, তাহলে ডিলিট হয়। এই হার্ডবোর্ড মূলত এই টাইপের, মূলত এরকম।
তো যেটাকে ছোট করতে চান ছোট করতে পারবেন, পারফেক্টলি ভাবে ছোট হবে না, আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো সাইজ বসাই দিয়ে এখান থেকে ছোট করবেন। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ আগামীকাল এবং রেক্টেঙ্গেল মার্কিং টুল এবং ইলেকট্রিক্যাল মার্কিং টুল এবং সিঙ্গেল রোমা মার্কিং টুল এবং সিঙ্গেল কলাম মার্কিং টুল শুরু করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।